এই সরকারকে পতনের মেইন কারণ কী ছিল? শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেইন কারণ কী ছিল তাহলে? আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেইন কারণ ছিল? হ্যাঁ, আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট। এই দেশের জনগণ, এই দেশের যে পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায়, আপনাদের যে কুরুচি, এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখছি ঠিক ছিল। আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা? শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কী ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কী ছিল, তার হচ্ছে বিফোর শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে। আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কী করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আসিয়া আজকে এভাবে করে রেপ হবে? কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে? জবাব দেন আপনারা। এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন। কী কারণে হবে? এত বছর তো এভাবে করে হয়নি, হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি অনেক সাহসী মহিলা ছিলেন। আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয়, কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না, এরকম অনেক মানুষ আছে। উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন, ওরকমই একজন সরকার ছিলেন, যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই। আমরা বাইরে থেকে আমরা খারাপ মনে করছি, কেন অমুককে ফাঁসি দিয়েছে, কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে, কেন অমুককে সে তার এই স্টেপিং করছে, কেন যাবজ্জীবন সাজা হচ্ছে। এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন, উনি ভালো কাজ করেছেন, উনি উচিত কাজ করেছেন। বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন। আমরা তখনই ভালো ছিলাম, তখনই আমরা ঠিক ছিলাম। এখন আপনারা যা করছেন, আমি সাধারণ জনগণ, সাধারণ মেয়ের কাতার থেকে বলছি, দেশের 18 কোটি জনগণের কাতার থেকে বলছি, এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ 12 কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি। আসলে এই বিষয় নিয়ে যদি বলতে যাই, আপনি যে পুরুষ জাতির অন্তর্গত, মানে আপনার সাথেও আমার কথা বলা চলে, দায়বদ্ধতা আপনারও আছে। এটা যে কতটা লোমহর্ষক এবং কতটা কষ্টের বিষয়, যার পরিবারের সাথে আসলে এটা ঘটেছে, এটা সে ছাড়া আমার মনে হয় না অন্য কেউ জানলেও ভাবে জানে। আপনি গত 7 দিন আগের একটা স্ট্যাটিক্স আছে, হয়তো আমার একটু সময় একটু ভুল হতে পারে, 45 ঘন্টায় আপনার 72 বা 75 জন নারী ধর্ষিত হয়েছে। এই কিছুদিন আগে 7 দিন হবে, অ্যারাউন্ড 7 দিন বা 8 দিন হবে। তারপরে কালকে গেল হচ্ছে নারী দিবস, কালকে একটা দিনে 24টা ঘন্টাও কালকে পার হয়নি, তার মধ্যে 10টা ধর্ষণ হয়েছে। এর দায়বদ্ধতা কার? এই সমন্বয়কারী সরকারের, এই ইউনূস সরকারের? ধর্ষণ কারা হয়েছে? ধর্ষণ কোথায় হয়েছে? সমন্বয়কদের মা বোন হয়েছে? সমন্বয়কদের ছেলেপেলে হয়েছে? সমন্বয়কের কোনো বাসার কোনো বাচ্চা মেয়ে হয়েছে? না ইউনূস সাহেবের তার পরিবারের কেউ হয়েছে? নাকি নেতাকর্মী যারা আছেন তাদের হয়েছে? কাদের হয়েছে? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের বলার কিছু নেই, যাদের দাঁড়ানোর জায়গা নেই, তাদের সন্তানাদের সাথে হয়েছে। কেন হয়েছে? কী জন্যে হবে? আপনারা আমাদের সংস্কার দেখাচ্ছেন, অমুকের বাড়ির নিচে হচ্ছে গিয়ে আয়নাঘর সংস্কার দেখাচ্ছেন। আপনারা বাড়ি ভাঙছেন নির্বিচারে। আপনারা কেন এই জায়গায় সংস্কার আনতে পারছেন না? কী কারণে আজকে আসিয়া ধর্ষণ হবে? ওইটুকু একটা 8 বছরের বাচ্চা। কী কারণে প্রেগনেন্ট মহিলা ধর্ষণ হবে? কী জন্য হচ্ছে গিয়ে আজকে আপনার পথকুলি শিশু ধর্ষণ হবে? কেন স্কুলে কেউ যেতে পারবে না? কিছু বললেই বলেন 16 বছর আপনারা কোথায় ছিলেন? 16 বছরকে এইভাবে ঘনহারে ধর্ষণ হয়েছে? একটা স্ট্যাটিক্স দেখান যে একদিনে এতগুলি ধর্ষণ হয়েছে 16 বছরে। হ্যাঁ, সামহাও দুটো একটা যখনই ধর্ষণের ঘটনা হয়েছে তখনই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি নিয়েছে টিট ফর ট্যাট। উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন, ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি, ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি। কিন্তু এখন এই সময় এসে আজকে 8 মাস পরে বলতে হচ্ছে যে উনিই ঠিক ছিলেন। কত রাতে বিরাতে এখানে ওখানে গেছি, কত আমরা এখানে ওখানে রাত যাপন করেছি, আমরা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করেছি, ফ্যামিলি নিয়ে আমরা এই যে এরকম সেহরির সময় এখানে ওখানে আমরা গিয়ে ফুল ফ্যামিলি মিলে রাত যাপন করেছি, মাওয়া গিয়েছি, কত রিসোর্টে ফুল ফ্যামিলি নিয়ে গেছি, বিয়ের অনুষ্ঠান হয়েছে। কই কোনো দিন তো একটা ধর্ষণের শিকার হয়নি, কোনো দিন একটা ইফটিচিংয়ের শিকার হয়নি। আজকে আমি বাসা থেকে বের হব, আমাকে বলে বের হতে হয়, আমাকে স্প্রের পানি নিয়ে বের হতে হয়, মরিচের স্প্রে, আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়। কী কারণে? মানে কারণটা কি? এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু হুদাই পড়লো, তো আপনারা নির্বাচন করবেন? আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে।
যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করবো, ঠিক আছে? এটা আপনারা জানতেন কি? আপনার প্রেস লোক আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না, ঠিক আছে? যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না। আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব, এটা তো আমরা কেউ কখনো চিন্তাও করিনি। আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট, কে তুমি পাবলিক, এটা আমরা দেখে পড়েছিলাম? আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি। কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটিনি। হ্যাঁ, তোমরা মানে আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি। এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট? ঠিক আছে, তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি, এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে। তোমার কমিটিতে নাম নাই, আমার কমিটিতে নাম নাই, আমি যে এখন মারামারি করবো, আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন? আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে মানে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতাম? ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? তারাও একটা সভাপতিভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতো, সভাপতিভাবে সে বাস্তবায়ন করার চেষ্টা করতো। আমরা এখন নিজেদের নামের আগে একটা সমন্বয় লাগানোর জন্য আমরা এখন মারামারি শুরু করে দিছি, কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিছি। আমার নাম কমিটিতে নাই মানে আমি এখন মারামারি করবো, ঠিক আছে? তো যখন এই আন্দোলন আমি যারা এই যে এরকম সিন্ডিকেটগুলো করছে, এই যে এসব মারামারি, এটা কেন হচ্ছে? এই যে একই তো কারণ, তোমরা আমাদেরকে কমিটিতে কেন নিচ্ছ না? ঠিক আছে, তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি, এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট করতে এসো না। শিক্ষা প্রতিষ্ঠানটাকে সম্মান করা উচিত। এখানে রাজনীতি কেন করবো? এখানে শিক্ষার জন্য আসছি আমরা। হ্যাঁ, রাজনীতির শিক্ষাটা আমি শেষ করি, আমি আমার একটা ডিগ্রি নেই, দেন আমি রাজনীতি করি। দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না। আমাকে দেশ দিলে কি আমি দেশ চালাইতে পারবো? আমি পারবো না কখনোই। এখন যার উপরে দেশটা নির্ভর করবে, দেশ বলতে কি শুধুমাত্র 2 অক্ষরের শব্দ না, কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ। তো আমরা দেশের মানুষ, দেশ চালাইতে পারবো, ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলে আমার দেশ চালাইতে পারবো, পারবে কি পারবে না এটা বিচার না করে, এটা আসলে বোকামি আমি মনে করি। তো সবথেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে। একজন শিক্ষার্থী বলেন সে কি দেশ চালানোর যোগ্য? আপনার কি মনে হয় যে একটা শিক্ষার্থী, একটা অনার্স পাস করা একটা ছেলে, মাস্টার্স পাস করা একটা ছেলে বিনা অভিজ্ঞতায় সে দেশ চালাইতে পারবে? কখনোই পারবে না। সে কয়টা সেক্টর বুঝবে? অর্থনৈতিক, সামাজিক, হয়তো বা সে কিছু কিছু জিনিস বুঝবে, কিন্তু কখনো একটা দেশ চালানো আসলে অনেক বিরাট একটা বিষয় বলে আমি আসলে মনে করি। আর এগুলা দেশ যাত্রার উপরে হস্তান্তর করা উচিত তা বলে আমার মনে হয়। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি যে যারা এটা করছে, যে আমি বললাম না একটু আগে একটা কথা, যে আমি যে আন্দোলন করছি এটা তো রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আমার আজকে পা নাই, আমার একটা ছোট ভাইয়ের একটা পা নাই, সে আন্দোলনে গিয়ে গুলি খেয়েছে, তার মাথার ভিতরে এখনো গুলি আছে। তাহলে তোমরা যদি এটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেলে তাহলে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? তোমরা তাদেরকে ব্যবহার কেন করলা? আমার কথা হচ্ছে এটা যে রাজনৈতিক পর্যায়ে যাবে, এটা যখন আমি বুঝতে পেরেছি আমি সব জায়গা থেকে পেছায় এসেছি। আমি আমার নিজের ব্যক্তিগত কথা যেখানে বলবো, আপনি কালকে দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পেজ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে যেখানে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। ওইখানে আমি 3 থেকে 4 জন মেয়েকে চিনি, বাদ বাকি আমি কাউকে চিনি না। তাকে আমি তো রাস্তায় থেকে যতদূর ওই 4 তারিখ পর্যন্ত ছিলাম, 5 তারিখেও আমি বাইরে বের হই। তো আমি যখন দেখি যে এই কয়েকদিনে তো আমি এই মুখগুলো কাউকে চিনি না, আমি খুব বড় জোর 3 থেকে 4টা মুখ আমি চিনি যারা আন্দোলনে ছিল। তাহলে এরা কারা? এরা কোথা থেকে আসছে? এই যে এরা কোথা থেকে আসছে? আমি তো এদেরকে রাস্তায় দেখি নাই। তাহলে এরা কীভাবে ক্ষমতা হস্তান্তর করা? এদেরকে কীভাবে কমিটিতে ডাকা হলো? এদের ভূমিকাটা কোথায় ছিল? আমি কোশ্চেন শুনতে চাই, যারা এই যে আন্দোলন মানে কমিটি দিচ্ছে বা যারা এই যে দল গঠন করছে, এরা ভূমিকাটা কোথায় পালন করছে? ঘরের ভিতরে বসে ফেসবুকে যাচ্ছে 2 একটা পোস্ট করছে, দেন শেষ, আমি আন্দোলন করে ফেলছি না। তো ওদের আন্দোলন, যারা এই যে বাংলা মোটরের আন্দোলনটা করবে, আমি মনে করি এদের আন্দোলনটা যথেষ্ট পরিমাণে যৌক্তিকতা আছে, কারণ ওদেরকে ব্যবহার করা হয়েছে। ওদের একটা পা নাই, একটা হাত নাই, এখানে ওদের কি দোষ ছিল? তোমরা একটা মানে সব কিছু একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবা, তো সেখানে তো আমাকে তো ব্যবহার করার কোনো দরকার ছিল না।